আর ইউ ভার্জিন? তুমি কি আগে কখনো সেক্স করেছো? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটা নিয়েই কথা বলবো। এমন একটা প্রশ্ন যেটা প্রত্যেকটা মেয়েকে তার গোটা জীবনে কোনো না কোনো একবার হলেও শুনতে হয়েছে, কখনো বা একাধিকবার শুনতে হয়েছে। এমন একটা প্রশ্ন যেটা আজও আমাদের দেশের একটা অনেক বড় ট্যাবু, যেটা নিয়ে মানুষ খোলামেলাভাবে কথা বলতে আজও ভয় পায়। কিন্তু ইনবক্সে গোপনে এই প্রশ্নটার কিন্তু বেশ রমরমা বাজার। হ্যাঁ, আর ইউ ভার্জিন? তুমি কি আগে কখনো সেক্স করেছো? আজকে এই ভিডিওতে আমি এমন অনেকগুলো কথা বলবো যেগুলো অনেকের জন্য হেল্পফুল হতে চলেছে। তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে তোমার ওপিনিয়নটা জানিও। তার কারণ হলো আজকে এই ভিডিওতে আমি এমন বেশ কয়েকটা কথা বলবো যেগুলো আমার ব্যক্তিগত মতামত, এবং আমি কাউকে জোর করতে চাই না তার মতামত বদলানোর জন্য। আমি যেই মতামতগুলো এখন দেব সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত। যদি কারোর মনে হয় যে সে অ্যাকসেপ্ট করবে তাহলে ওয়েলকাম। যদি কারোর মনে হয় যে সে অ্যাকসেপ্ট করবে না, কোনো জোর জবরদস্তি নেই, সে করবে না। পুরোটাই আমার ব্যক্তিগত অভিমত। এবার তোমাদের উপর, তোমরা অ্যাকসেপ্ট করবে কি করবে না। ওকে, তো ভিডিওটাকে লাইক করে দাও। অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকলে আমাকে ইউটিউবে যাও, গৌরব তপাদার লিখে সার্চ করো, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করো। প্রত্যেক শনিবার বিকেল 4:30 সময় এরকম ভিডিও আসতেই থাকে। তোমাদের প্রবলেম সলভ করার দায়িত্ব আমার। একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। এই কাল পরশু নাগাদ আমার এক বান্ধবী, সে আমাকে মেসেজ করেছে, একটা স্ক্রিনশট পাঠিয়েছে। তো সেখানে একটি ছেলে তাকে জিজ্ঞাসা করেছে যে আর ইউ ভার্জিন? মেয়েটা লিখেছে যে নো, আই এম নট। ছেলেটা তাকে রিপ্লাই করেছে, ও দেন তুমি তো ইউজড মেয়ে, বলে ছেলেটাকে ব্লক করে দিয়েছে। এবং মেয়েটা তারপর ভেঙে পড়েছে, তার কারণ মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করতো এবং মেয়েটা ওই ছেলেটার সাথে একটা নতুন সম্পর্ক তৈরি করবার পথে এগিয়ে যাচ্ছিল। এবং যেখানে ও চেয়েছিল যে সম্পর্ক যখন শুরুই করবো তাহলে মিথ্যে দিয়ে কেন করবো, যেটা সত্যি সেটাই বলি। তাই জন্য ও সত্যি কথাটা বলেছিল। পারলে ও লুকিয়ে যেতে পারতো, কিন্তু ও সত্যি কথাটা বলেছিল যে নো, আই এম নট ভার্জিন। ছেলেটা ওকে বললো ইউজড গার্ল, তারপর ওকে ব্লক করে দিল। এখান থেকে আমার মাথায় স্ট্রাইক করলো যে ওকে, এটা একটা অনেক বড় সমস্যা, আর আমার এটা নিয়ে কথা বলতে হবে। কারণ এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলার সাহস পায় না, এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, কাউকে তো বলতে হবে। সো আমি ভাবলাম আমি বলি। দেখো, আমরা প্রথম প্রশ্ন হচ্ছে যে দেখো, আমি যা মনে আসছে আমি বলে যাচ্ছি, ওকে? যদি কোথাও আটকে যাই তা কিছু মনে করো না। দেখো, আমরা এভরি টাইম এমন মানুষ কেন চাই যার বডি আনইউজড, মানে যার শরীরকে কখনো ব্যবহার করা হয়নি? তাহলে কি আমরা শুধুমাত্র শরীর দেখেই কাউকে ভালোবাসি? সেই মানুষটা, তার মন, এগুলো কোনো ম্যাটার করে না আমাদের কাছে? একজন মেয়ে একটা সম্পর্কে ধরো ছিল, সেটা তুমি হতে পারো, আর তুমি যদি ছেলে হও তোমার বোন হতে পারে, তোমার গার্লফ্রেন্ড হতে পারে। ধরো সে একটা সম্পর্কে ছিল এবং তার সেই সম্পর্কটাকে সে সিরিয়াসলি নিয়েছিল। সিরিয়াসলি নেওয়ার পর তার মনে হয়েছিল যে ওকে, ফিজিক্যাল রিলেশনশিপও হতে পারে এখানে। তো তারা একসাথে 1 বছর 2 বছর থাকার পর তাদের মধ্যে একটা সেক্সুয়াল রিলেশনশিপ হলো, ফিজিক্যাল রিলেশনশিপ হলো, ইটস কোয়াইট ন্যাচারাল। তারপর গিয়ে কোনো কারণে তাদের সম্পর্কটা ওয়ার্কআউট করলো না, ব্রেকআপ হয়ে গেল, বা ছেলেটা চিট করে চলে গেল, কোনো কারণে ওয়ার্কআউট করলো না। তারপর মেয়েটা কী করবে? মেয়েটা কি ওর পাস্টে গিয়ে এখন ওর পুরো পাস্টটাকে চেঞ্জ করে দিতে পারবে? ইজ ইট পসিবল? সে তো তার পাস্টটাকে চেঞ্জ করতে পারবে না। তখন ওই মোমেন্টে তার যেটা সঠিক মনে হয়েছিল সে সেটা করেছে, ওই মোমেন্টে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। নাও শি কান্ট চেঞ্জ ইট। প্র্যাকটিক্যালি বোঝো ব্যাপারটাকে, সে চেঞ্জ করতে পারছে না। তারপর 1 বছর বাদে বা 1.5 বছর বাদে বা কিছু মাস বাদে সেই মেয়েটার সাথে আরেকটি ছেলের সাক্ষাৎ হয় এবং তার সাথে তার একটা ভালো লাগা তাদের মধ্যে জন্মায়, এবং মেয়েটা ভাবে যে না, এই ছেলেটির সাথে নতুন করে সব কিছু শুরু করা যায়। কিছু মানুষ তো আসে আমাদের জীবনে যাকে দেখে মনে হয় যে হ্যাঁ, এর সাথে নতুন করে শুরু করাই যায়।
এ অ্যাটলিস্ট আমাকে জাজ করবে না। তো একটা নতুন সম্পর্ক যখন সেই মেয়েটা আবার স্টার্ট করতে যাচ্ছে এবং সেই মুহূর্তে ছেলেটা যখন তাকে প্রশ্ন করছে তুমি কি ভার্জিন, তখন মেয়েটা যখন তাকে সত্যি কথাটা বলছে যে না, কারণ সে চাইছে যে একটা সম্পর্ককে আমি কখনোই মিথ্যে দিয়ে শুরু করতে চাই না, তাই সে সত্যি কথা বলছে। তারপর যদি ছেলেটা তাকে বলে যে হচ্ছে ও ইউ আর ইউজড গার্ল, দেন সেই মেয়েটা কতটা মানসিকভাবে ডিপ্রেসড হয়ে পড়ে বলো তো। আরে বস, সে তো তার পাস্টটাকে চেঞ্জ করতে পারবে না, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। নাও এখন কি করবে? মেয়েটা কতটা ডিপ্রেসড হয়ে পড়ে একবার ভাব, যখন তাকে কেউ এসে বলে যে তুমি ইউজড। হ্যাঁ, এটা সমস্যা হতো। কখন সমস্যা হতো? যদি এমন হতো মেয়েটা মিথ্যে বলে সম্পর্কটায় ঢুকলো, তারপর সেই ছেলেটা অন্য কারোর মুখ থেকে শুনলো যে ওই মেয়েটা ভার্জিন নয়, মেয়েটা আগেও কারোর সাথে সেক্সুয়াল রিলেশনশিপে গেছে, বা হয়তো অনেকের সাথে গেছে, বা হয়তো মেয়েটার চরিত্রই খারাপ, বা সেই মেয়েটা হয়তো রিলেশনশিপে আসার পর ছেলেটাকে বলছে যে আমি আমার এক্সকে খুব মিস করছি, আমি আমার পাস্ট রিলেশনশিপটাকে মিস করছি, সেই ফিজিক্যাল বন্ডিংটাকে মিস করছি। যদি এগুলো বলে তখন সেটা একটা সমস্যা। বাট যখন একজন খুব অনেস্টলি একটা রিলেশনশিপকে বিল্ড করতে চাইছে, তখন ভার্জিনিটি কি আছে? দেখো, ভার্জিনিটি ইজ আ স্টেট অফ বডি, ইট ইজ নট আ স্টেট অফ মাইন্ড। যদি শরীরের সতীত্ব, শরীরের ভার্জিনিটিকেই যদি তুমি ভালোবাসার উপাদান হিসেবে দেখো, তাহলে তো দেখতে গেলে প্রত্যেকটা মানুষ আমরা কেউ মানসিক দিক থেকে ভার্জিন নই। তার কারণ ছোটবেলা থেকে আজ অবধি আমাদেরকে বারবার আমাদের এই সমাজ ব্যবহার করেছে, বারবার আমাদেরকে কোনো না কোনো বন্ধু ব্যবহার করেছে, বারবার মানসিকভাবে আমাদেরকে খুব কাছের মানুষরাই ব্যবহার করে গেছে। আমরা মানসিকভাবে বারবার ব্যবহৃত হয়েছি। আমরা কেউ মানসিক দিক থেকে ভার্জিন নই, কেউ ভার্জিন নেই, আমরা সবাই নন ভার্জিন মানসিক দিক থেকে। তাহলে কি করবে? শরীরে কি আছে? তো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস। পরের দিন আমি একটা ভিডিওতে বলবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ট্রু লাভ, আমি সেটা নিয়ে পরে একটা ভিডিওতে কথা বলবো। বাট আমি যেটা বলছি, পয়েন্টটা ক্লিয়ার হচ্ছে কি? ডোন্ট মেক ইট আ ট্যাবু ইয়ার, ইট ইজ ন্যাচারাল। একটা মেয়ে ডিপ্রেসড হয়ে পড়ে, তাকে যখন কেউ বলে যে তুমি ইউজড, সে কি করবে? সে করে ফেলেছে, আর কিছু করার নেই। কখনো কোনো মেয়েকে শারীরিক ভার্জিনিটির দিক থেকে জাজ করাটা আমার মনে হয় উচিত নয়, যদি না তার চরিত্র ভুলভাল হয়। চরিত্র ভুলভাল হলে তখন কি বলার আছে? সেটা শুধু মেয়ের কেন, একটা ছেলের চরিত্রও খারাপ হতে পারে। সবার চরিত্র তো এটা প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। আর বিশেষ করে যারা এখন এই প্রবলেমটা ফেস করছো, যারা রিগ্রেট করছো, নিজের মধ্যে রিগ্রেট নিয়ে বেঁচে আছো যারা, তাদের সেই সকল মেয়েদেরকে বলছি, ডোন্ট রিগ্রেট। দিস ইজ জাস্ট ইউর বডি, দিস ইজ জাস্ট ইউর বডি ডার্লিং, দিস ইজ জাস্ট ইউর বডি, নট ইউর মাইন্ড। তোমার বয়স বেড়ে যাবে, তুমি বুড়ো হয়ে যাবে একদিন, এসব কোনো ম্যাটার করবে না। মন থেকে স্ট্রং থাকতে হবে। বডির ভার্জিনিটি কোনো ম্যাটার করে না, মানসিকতা ম্যাটার করে। তুমি যদি মন থেকে ভার্জিন হও, মানে মন থেকে তো ভার্জিন হওয়া সম্ভব না, আমি তো আগেই বললাম, তুমি যদি মন থেকে ঠিক হও তাহলে ইটস ওকে। এমন কাউকে সিলেক্ট করো লাইফে যে তোমাকে জাজ করবে না। তোমার পাস্ট লাইফ, তোমার পাস্ট রিলেশনশিপ, আরে ভাই পাস্ট ইজ পাস্ট। আমাদের প্রবলেম এটাই, আমরা পাস্টে পড়ে থাকতে ভালোবাসি। বুঝতে পারছো? পাস্টে পড়ে থেকে কি হবে? চেঞ্জ করতে পারবে? এখানে কেউ একজন চেঞ্জ করতে পারবে পাস্টটাকে? কেউ পারবে না। চ্যালেঞ্জ করে দেখো আমাকে, পারবে না। সো যেটা পাস্ট পাস্ট। এমন কাউকে সিলেক্ট করো যে তোমার পাস্ট রিলেশনশিপ নিয়ে যার কোনো মাথা ব্যথা নেই, যে তোমার প্রেজেন্টটাকে ভালোবাসে, যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে ফিউচারের জন্য ভালোবাসে, তোমার ভার্জিনিটির জন্য নয়। বুঝলে? আর নিজে স্ট্রং হও, স্ট্রং ওয়ামান, স্ট্রং হতে হবে। যখন স্ট্রং হতে পারবে, যেদিন নিজের উপর কনফিডেন্স চলে আসবে, যেদিন নিজেকে সবার আগে ভালোবাসতে শিখে যাবে, সেদিন দেখবে অনেক ম্যাচিওর হয়ে গেছো। ম্যাচিওর হওয়ার একমাত্র কি হচ্ছে, নিজেকে আগে ভালোবাসো, আগে নিজেকে চেনো, নিজেকে জানো, বোঝো নিজেকে। তুমি নিজেকে বোঝো না, নিজেকে চেনো না, বুঝলে? আগে নিজেকে বোঝো, চেনো, সময় দাও নিজেকে।
আমি বলেছিলাম আমি যা মনে আসবে আমি বলে যাব, আমি বলে গেছি যা মনে এসছে। আমি জানি না কত বড় ভিডিও হয়ে গেছে এটা। যাই হোক, সবাই ভালো থেকো। আমি একটা জাস্ট সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, এবার তোমাদের উপর তোমরা এটা নেবে কি নেবে না। আমার মনে হলো এটা একটা ক্লিয়ারিটি অফ থট আমি তোমাদেরকে দিলাম। আর আমার সেকেন্ড চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওই দেখো 2টো সিলভার প্লে বাটন রয়েছে ওখানে। হ্যাঁ, এতদিন একটা ছিল, আজ থেকে 2টো। থার্ড চ্যানেলের জন্য আরেকটা আসবে, ওখানে আরেকটা যোগ হবে। সো আমার 2টো চ্যানেলই সাবস্ক্রাইব করে দিও, আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশন সেকশন এবং সব জায়গায়। ভিডিওটাকে লাইক করো, প্রচুর শেয়ার করো, তোমাদের লাইক খুব জরুরি। আর কমেন্ট করতে ভুলো না। নেক্সট স্যাটারডে 4:30টার সময় আমি কোন টপিকে ভিডিও আনবো আমাকে কমেন্ট করে জানাও। যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে সেই কমেন্টটা নিয়ে আমি ভিডিও বানাতে পারি। ওকে ওকে, ভালো থেকো।